আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখুন আজকে আমি কি রান্না করব। মিষ্টি কুমড়োর তরকারি, আলু দিয়ে মাছ দিয়ে বিরান, শিম আলু টমেটোর সাথে সবজি পাক করব। এখানে আমি এগুলো কেটে রেখেছি। দেখুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এখানে পেঁয়াজ। দেখুন সবাই, আজকে এগুলো রান্না করব। এই দেখুন, আমি পাতিলে পানি নিয়ে নিয়েছি। আপনারা কিভাবে মিষ্টি কুমড়া রান্না করেন জানি না তরকারি। দেখুন আমি কিভাবে রান্না করি। আজকে আমি মিষ্টি কুমড়ার তরকারি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। একটু রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, এই যে মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই দেখুন, এখন আমি গ্যাসে বসিয়ে দিব। গ্যাসে বসিয়ে দিলাম। দেখুন আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে। দেখুন কি অবস্থা। দেখুন আমি মাছগুলো ফাঁকে ভেজে নিচ্ছি। এখানে আছে কিছু। দেখুন এটার কী অবস্থা। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব তরকারিটায়, কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখুন গুঁড়া মরিচটা আমি কম দিয়েছি, তার জন্য কাঁচামরিচ কিছুটা বেশি দিয়ে দিলাম। দেখুন এখন আমি একটু জিরা দিয়ে দিব, জিরার সাথে তরকারিটা আরও সুস্বাদু হবে খেতে। দেখুন আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। এই যে দেখুন, আমি আলুগুলো একটু ভেজে নেব। দেখুন তরকারিটি হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। কত সুন্দর লাগছে দেখুন। আমি কিন্তু মিষ্টি কুমড়া তরকারির মধ্যে তেল দিইনি, কারণ তেল দিলে আমার শাশুড়ি আম্মা খেতে পারে না। আম্মার জন্য মিষ্টি কুমড়া আমি এভাবেই রান্না করি, তেল ছাড়া। তেল ছাড়া মিষ্টি কুমড়া তরকারি আম্মা অনেক পছন্দ করে। দেখুন আমারটা প্রায় হয়েই যাচ্ছে। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখুন তেল ছাড়া মিষ্টি কুমড়োর তরকারি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর বিশেষ করে আপনারা যারা তেল পছন্দ করেন না, সবাই এভাবেই রান্না করবেন, অনেক ভালো লাগবে। আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করে দেখবেন, একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।